নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটু রাশিফল নিয়ে আলোচনা করব। 5th নভেম্বর থেকে 15th নভেম্বর প্রত্যেকটা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন যাবে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার প্রথমেই আগে বলে দিই ট্রানজিশনগুলো কি কি রয়েছে। দেখুন, নভেম্বর মাসেও কিন্তু বেশ অনেকগুলো ট্রানজিশন রয়েছে। যেমন শুক্র ভেনাস অলরেডি 2nd নভেম্বর ট্রানজিট করে ফেলেছে তুলা রাশির ঘরে। তো ন্যাচারালি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যাদের মধ্যে চলছিল সেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে। একটা ক্রিয়েটিভ ব্যাপার, একটা ইনোভেটিভ মাইন্ড মানুষের মধ্যে তৈরি হবে। ঘরদোর গুছানো সাজানো থেকে শুরু করে মানুষ নতুনভাবে সাজবে, এগুলো অনেক মানুষের মধ্যেই কিন্তু এই প্রভাবগুলো পড়বে। তারপর ধরুন আবার রবি স্করপিওতে যাচ্ছে, বৃশ্চিকের ঘরে যাচ্ছে 16th নভেম্বর, অর্থাৎ 16ই নভেম্বর সে যাচ্ছে। আর এছাড়া এই মাসে যে আরো বড় কতগুলো ট্রানজিশন আছে সেটা আমরা জানি, তবে 15th নভেম্বরের মধ্যে কিন্তু কিছু নয়। তবে বৃহস্পতি কিন্তু রেট্রোগেট হতে চলেছে 11th নভেম্বর থেকে। 11th নভেম্বর থেকে বৃহস্পতি রেট্রোগেট হতে চলেছে। বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে? কর্কট রাশির ঘরে রয়েছে এখন, এবং সেখান থেকে আস্তে আস্তে বৃহস্পতি কিন্তু রেট্রোগেট হতে শুরু করেছে। এই হচ্ছে মোটামুটি ট্রানজিশনগুলো 15th নভেম্বর অবধি। এবার আমি আপনাদেরকে বলবো যে কার কিরকম যেতে চলেছে, কোন রাশির কিরকম। প্রথমে একটা কথা আপনাদেরকে বলে দিই, দেখুন প্রত্যেকটা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের নিজস্ব ডেট অফ বার্থ হিসাবে তাদের অ্যাসেন্ডেন্ট কি রয়েছে বা তাদের কনস্টেলেশন কি রয়েছে সেই হিসাবে একটা বিচার হয়। আর এছাড়া এই যে আমি জোডিয়াক সাইনগুলো বলছি, এটা কিন্তু একটা সম্পূর্ণভাবে একটা ইউনিভার্সাল বিচার, যে যত মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব করে একটা অ্যাজাম্পশন করে বলা যায় যে কিরকম ধরনের যেতে পারে। ওভারঅল একটা প্রোডাক্টিভ ফেজ কিন্তু এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের যাবে। মেন্টাল ক্ল্যারিটি, অনেক কিছু ধোঁয়াশা আপনার মধ্যে হয়তো ছিল, সেগুলো চোখের সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং দায়িত্ব আপনার কিন্তু বাড়বে। দেখুন, রেসপন্সিবিলিটি যখন আসছে সেই রেসপন্সিবিলিটিটাকে যদি সঠিকভাবে নেন, ভবিষ্যতে আপনারই কিন্তু অনেক বেশি ফলদায়ক রেজাল্ট কিন্তু আপনার জন্য আসছে। অর্থের ভাব মাঝারি, একটু খরচা আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। খরচা কিন্তু অতিরিক্ত হওয়ার সম্ভাবনা আছে, খরচাটাকে একটু এড়িয়ে চলুন। রিলেশনশিপের ক্ষেত্রে বলা হবে যে কমিউনিকেশন হয়তো আপনার ইমপ্রুভ হবে, কারণ রেসপন্সিবিলিটি যেহেতু বাড়ছে, বাট স্মল মিসআন্ডারস্ট্যান্ডিং মে ক্লিয়ার। ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো থাকবে সেগুলোও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। তবে তার মধ্যে দিয়েও বলা হচ্ছে যে রিলেশনের জায়গাটাকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু আপনার। আপনি নিজের মনোভাব ইত্যাদিকে ঠিক করুন যারা মেষ রাশির জাতক জাতিকা আছে, তাহলে কিন্তু সম্পর্ক আপনাদের ভীষণ ভালো থাকবে। নেক্সট হচ্ছে হেলথের ক্ষেত্রে অবশ্যই বলবো একটু বিশ্রামের প্রয়োজন, মানসিক শান্তির প্রয়োজন। তাই জন্য যতটা সময় নিজেকে দিতে পারবেন একটু বিশ্রাম, একটু রিল্যাক্স করবার চেষ্টা করুন। আর শরীর কিন্তু অবশ্যই হাইড্রেটেড রাখুন। আপনার কিন্তু এই সমস্যাটা রয়েছে। দেখুন, শরীর হাইড্রেটেড রাখা মানে শুধু জল খাওয়া, এবং জল এমন একটা এলিমেন্ট আমাদের জীবনের অনেক প্রবলেমকে কিন্তু দূর করতে পারে। তো যে কারণে বলছি, এটা বাস্তুগত দিক থেকে বা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার থেকে বলা হচ্ছে, আর মেডিকেল সায়েন্স বলছে জল কিন্তু পরিমিত খাওয়া উচিত মেষ রাশির জাতক জাতিকাদের। এবার আসছি বৃষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ওভারঅল যেটা রেজাল্ট দেখা যাচ্ছে, স্লো বাট একটা স্টেডি প্রোগ্রেস কিন্তু আপনাদের এই সময় আসতে চলেছে, মানে 5th to 15th নভেম্বর। যারা কলিগসদের সাথে রয়েছেন, জবের মধ্যে রয়েছেন আশেপাশে, তাদের প্রত্যেকের সাথে সম্পর্ক একটু ভালোভাবে মেনটেন করবার চেষ্টা করুন। পুরনো বিনিয়োগ থেকেও কিন্তু বেশ উপকার আপনার আসার সম্ভাবনা আছে এই সময়। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক শান্তি এই সময় ফিরে আসবে। ঠান্ডা লাগা বা গলা নিয়ে একটু সতর্কতা অবলম্বন করুন। সিজন চেঞ্জের একটা সময়, আপনারা দেখতেই পাচ্ছি আমরা যে এই সময় সিজনটা চেঞ্জ হচ্ছে, তো সেই কারণে নিজেকে একটু শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটু ভালো রাখবার চেষ্টা করুন। শরীরের দিকে নজর রাখুন, ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের একটা এনার্জেটিক এবং বিজি পিরিয়ডই এই সময় যাবে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো নেটওয়ার্কিং, নতুন মিটিংস, প্রেজেন্টেশনস ইত্যাদির সাথে আপনারা যুক্ত হতে পারেন। যারা বিভিন্ন ধরনের জবে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো
তাদের কিন্তু কমিউনিকেশন এই সময় ভালো থাকার কথা। কমিউনিকেশন খুব ভালো হবে, নতুন কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন এবং নিজের প্রেজেন্টেশনেও কিন্তু অনেক সফলতা পাবেন। ক্যাশ ফ্লো ইমপ্রুভ করবে, মিটিং, আলোচনা, নেটওয়ার্কিং এই সমস্ত যেরকম করছে তার মাধ্যমে আপনার নতুন কাজগুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এগিয়ে যাবে। সম্পর্কের ক্ষেত্রে বলবো তর্ক এড়িয়ে চলুন, মজাদার কথোপকথন করুন এবং নিজেকে ঠিক রাখবার চেষ্টা করুন। নেক্সট হচ্ছে মানসিক চাপকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে স্বাস্থ্যগত দিক থেকে। ম্যানেজ স্ট্রেস অ্যান্ড মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং করতে চাইছেন আপনি, একসাথে হয়তো অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, অনেক কিছু করবেন মনে করছেন, বাট ধীরে একটু নিজের মধ্যে পেশেন্স আনুন এবং মানসিক চাপ, মানসিক কন্ট্রোল জায়গাটাকে মানে স্ট্রেস লেভেলটাকে একটু কমাবার চেষ্টা করুন। নেক্সট চলে আসছি আমরা কর্কট রাশির জাতক জাতিকা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, ইমোশনালি আপলিফটিং একটা পিরিয়ড। এরা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়, এরা খুব একটা ওই ইমোশনাল ব্যাপারে থাকে না, বাট এই সময়টাতে কিন্তু একটা ইমোশনাল আপলিফটিং পিরিয়ড আছে। রেকগনিশন ফর হার্ড ওয়ার্ক, নিজের হার্ড ওয়ার্কের সফলতা এবং সেই সাফল্যের মানে নাম সেটা কিন্তু আপনার এখন পাওয়ারই সময়। নেক্সট হচ্ছে পারিবারিক দিক থেকে বলবো পরিবারের সঙ্গতে সময়টা আপনার ভালোই কাটবে। পারিবারিক নিয়ে কোথাও বেড়াতে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এই সময়, কিন্তু একটু খরচাটা সামলে, কারণ খরচা অতিরিক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে। নিজের হেলথের দিকে একটু নজর দিন, হয়তো বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন, উল্টোপাল্টা খাওয়া দাওয়ার কারণে ডাইজেশন প্রবলেমও কিন্তু আপনার আসতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। অর্থের দিক থেকে বলবো ধার দেওয়া এড়িয়ে চলুন এবং মিশ্র ফল কিন্তু এই সময় আপনি পাবেন। যদি কাউকে ধার দেওয়ার মতো এরকম মানসিকতা তৈরি হয়ে থাকে বা কেউ চেয়েছে হয়তো খুব প্রবলেমে পড়েছে এরকম কিছু, এই সমস্ত থেকে মানে আপনি যাকে টাকা দেবেন তার সাথে কিন্তু সম্পর্ক আপনার আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, এটা আমরা প্রত্যেকে জানি। তো সেক্ষেত্রে কিন্তু ধার দেওয়ার প্রবণতাটাকে একটু এড়িয়ে চলুন এই সময়। সিংহ রাশির জাতক জাতিকা, স্ট্রং ডিসিশন মেকিং এর একটা ফেজ এই সময় আপনার। কোনো কিছু জীবনে হয়তো কঠিন কোনো পরিস্থিতিতে রয়েছেন, সেখান থেকে কোনো ডিসিশন নিয়ে আপনাকে বেরিয়ে আসতে হতে পারে বা ভেতরে ঢুকতে হতে পারে, এই রকম একটা সিচুয়েশনে হয়তো আপনি রয়েছেন। যারা সিংহ রাশির জাতক জাতিকা তারা হয়তো বুঝতেই পাচ্ছেন এই সময় আপনার জীবনে কি ধরনের ফেজ আসছে বা কি ধরনের ফেজের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলবো এই সময় কিন্তু ডিসিশন আপনাকে নিতে হবে, কিন্তু ভালোভাবে নিতে হবে, ঠিকঠাক মতো বুদ্ধি রেখে স্কিলফুলি নিতে হবে। লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে, সেটাকে কিন্তু যথাযথভাবে অ্যাপ্লাই করবার চেষ্টা করুন। শুধুমাত্র প্রশংসার আশা করবেন না, অহংকারকে এড়িয়ে চলুন। নতুন পরিকল্পনায় আপনার লাভ আছে, তাহলে নতুন যদি এরকম ধরনের কোনো ডিসিশন নিতে চলেছেন বুঝে শুনে সেইভাবে ডিসিশন নিন, পরিকল্পনায় কিন্তু লাভবান হবেন আর্থিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়ার জায়গাটাকে ঠিক রাখতে হবে। সম্পর্ক এমন একটা জায়গা, এমন একটা সেন্সিটিভ ব্যাপার, সেই ব্যাপারে আপনি হয়তো খুব বেশি কনসিয়াস নন, খুব বেশি ইম্পর্টেন্সই দেন না, বাট এই সময়টাতে বোঝাপড়াটা ঠিকঠাক মতো করার কিন্তু চেষ্টা করুন। সময়টা খুব একটা ভালো ফল আপনাকে দেবে না এই 10টা দিন। ওকে, নেক্সট চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকা। যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু স্টেবল এবং ব্যালেন্সড একটা টাইম রয়েছে। খুব কোনো কিছু পরিবর্তন বা খুব কোনো কিছু একটা ট্রান্সফরমেশন বা এরকম কিছু সময় কিন্তু নয়, তবে আর্থিক দিক থেকে পরিশ্রম করলে তবে তার লাভ কিন্তু আপনার অবশ্যই আসবে। পরিশ্রমে মন দিন, নিজের কাজে ডেডিকেশন রাখুন অবশ্যই যারা কন্যা রাশির জাতক জাতিকা। নেক্সট চলে আসছি তাদের কেরিয়ারের ক্ষেত্রে বলবো প্রোডাক্টিভিটি ইনক্রিজ। দেখুন, ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে গেলে তার তৈরি কিন্তু প্রথম দিন থেকেই করতে হয়। কখন করতে হয়, কোন সময় থেকে করতে হয়, সেটা আমরা হয়তো নিজেরাই অনেক অজান্তে, নিজেদের অজান্তে অনেকদিন আগে থেকেই হয়তো শুরু করে ফেলেছি, বা হয়তো সামনে শুরু করতে চলেছেন, বা এই সময়টাই আপনার শুরু করবার। তো পরিকল্পনা মাফিক কাজ করুন। প্রোডাক্টিভিটি আপনি আপনার ইনক্রিজ করবার জন্য এখন আপনার ভালো টাইম, গুড টাইম ফর প্ল্যানিং। কোনো কিছু প্ল্যান যদি করতে চান সেই সময়, এই সময় কিন্তু প্ল্যান করুন। স্বাস্থ্য কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে। হেলথকে কিন্তু নিজের রুটিনটাকে বজায় রাখুন। ঠিক সময় খাওয়া দাওয়া, ঠিক সময় সমস্ত কিছু করা, এভরিথিং মেনটেন করুন, তাহলেই আপনার হেলথ কিন্তু ভালো থাকবে। জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন, ডাইজেশন প্রবলেম হতে পারে। তুলা রাশি, যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের পজিটিভ এবং ক্রিয়েটিভ একটা পিরিয়ড।
তুলা রাশির জাতক জাতিকারা বেশ অনেক দিন ধরেই একটুখানি প্রবলেমের মধ্যে হয়তো ছিলেন, তাদের কিন্তু আস্তে আস্তে পজিটিভ সময় আসতে চলেছে। কারণ এই মাসের শেষের দিকে, নভেম্বরের শেষের দিকে কিন্তু স্যাটার্ন রেট্রোগেট মোশন থেকে আস্তে আস্তে কিন্তু একেবারে মীন রাশির ঘরে পুরোপুরি প্রবেশ করে যাচ্ছে এবং তার কিন্তু রেট্রোগেট মোশন অর্থাৎ বক্রী অবস্থান কিন্তু কেটে যাচ্ছে। তাহলে তুলা রাশির জীবনেও যে অন্ধকারাচ্ছন্ন ব্যাপারটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে। গুড প্রোগ্রেস কেরিয়ারের ক্ষেত্রে, যারা নতুন কাজে জয়েন করেছেন বা নতুন কোনো কিছুতে জয়েন করেছেন তাদের জন্য অনেক ভালো ভালো পসিবিলিটিস আছে। কোনো কিছু ব্যবসা করবেন, কোনো রকম পার্টনারশিপে কোনো কিছু করতে চাইছেন, তার জন্য এই সময় ঠিকমতো ডিসিশন নিন। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, পার্টনারশিপ যখনই করবেন, যে কোনো মানে আপনার পার্টনারের সাথে আপনার কম্প্যাটিবিলিটি কেমন থাকবে সেটা কিন্তু আগে বিচার করে নেওয়ার খুব দরকার আছে। সে আমি শুধুমাত্র তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি না, যে কোনো রাশির জাতক জাতিকারা যে কোনো ব্যবসা একটা আপনি যখন শুরু করছেন তাকে লং এ রান করবেন, তো তার লং রান আপনার আদৌ হবে কিনা, মধ্যিখানে সেটা সম্পূর্ণভাবে আপনাদের রিলেশনের জন্য প্রবলেম হয়ে বন্ধ হয়ে যাবে কিনা সেটা কিন্তু আগে থেকে দেখে নেওয়ার খুব দরকার। অর্থাৎ ব্যবসায়িক কম্প্যাটিবিলিটি ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু বিচার্য বিষয় অ্যাস্ট্রোলজিক্যালি, অর্থাৎ অ্যাস্ট্রোলজির দিক থেকে, জ্যোতিষগত বিচার দিক থেকে কিন্তু একবার বিচার করে নিতে হবে। স্কিনের ক্ষেত্রে একটুখানি যত্ন নিন, এটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। পরিবারের সঙ্গে পূর্ণ সমর্থন করে ভালোভাবে সময় কাটান, ভালো সময় আপনার আছে। নিজের স্কিনের যত্ন নিন, একটু ইরিটেশন, একটু স্কিন প্রবলেম ইত্যাদি এই সময় আপনার হওয়ার সম্ভাবনা। জল খান, ভালো করে জল খান, এটা একটা ব্যাপার। নেক্সট এবার চলে যাচ্ছি স্করপিও, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ট্রান্সফরমেশন এবং গ্রোথের একটা টাইম, একটা ট্রান্সফরমেশন এবং একটা গ্রোথের একটা টাইম। এই সময়টাতে আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা আপনাদের, আবেগগত বন্ধন আরও সুদৃঢ় হবে। যে বন্ধনে রয়েছেন সেই বন্ধন আরও কিন্তু ভালো হতে চলেছে, অর্থাৎ আপনার রিলেশনশিপ, আপনার অ্যাফেয়ার্স, প্রেম, ভালোবাসা, এদিক থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময়টা বেশ ভালো। মানসিক ভারসাম্য কিন্তু বজায় রাখুন, নিজের মানসিক জায়গাটাকে স্ট্রং রাখুন এবং সেটাকে ব্যালেন্সড রাখবার চেষ্টা করুন। অতিরিক্ত ইমোশনালও হয়ে পড়বেন না, আবার অতিরিক্ত পরিমাণে কিন্তু নিজেকে সমস্ত কিছুতে স্ট্রেট ফরওয়ার্ডও কিন্তু হয়ে যাবেন না, ব্যালেন্স করে চলবার চেষ্টা করুন। মানিটারি গেইনস কিন্তু এই সময় আছে, সেটা কিন্তু মাথায় রেখে কাজকর্মগুলো করুন। ধনুরাশির জাতক জাতিকা যারা স্যাজিটেরিয়াস, ওভারঅল একটা এনার্জেটিক এবং ফরচুনেট পিরিয়ড, একটা খারাপ সময় কাটার পর একটা ভালো সময় আসছে, সাকসেস আসছে জীবনে, কিন্তু খরচা প্রচুর পরিমাণে বাড়বে। তবে সেই খরচাটা পরবর্তীকালে ভবিষ্যতে কিন্তু আপনার কাজে লাগবে, খরচা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে পারে। নেক্সট হচ্ছে সম্পর্কের দিক থেকে যথেষ্ট সুখকর ব্যাপার, যাদের বিবাহ হচ্ছিল না বা যাদের কোনো রকম কোনো সমস্যা ছিল সেই দিক থেকে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। বিবাহের ক্ষেত্রে ভালো যোগাযোগ এবং সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো অতিরিক্ত ওভার ইটিংটা, মানে অতি ভোজন যাকে বলা হয়, ওভার ইটিং কিন্তু একটু এড়িয়ে চলুন। আপনি ফুডি, ভীষণভাবে খেতে ভালোবাসেন, মানে যারা ধনুরাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু একটুখানি ওভার ইটিংটা এড়িয়ে চলুন। নেক্সট হচ্ছে চলে আসছি মকর রাশির জাতক জাতিকা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের একটা ভালো সময়। কাজের ক্ষেত্রে মোটামুটি খারাপ ফল কিছু একটা খুব একটা পাওয়া যাবে না, মিডিওকার, যেরকম চলছে সেরকমই চলবে। ওয়ার্ক প্রেশার কিন্তু বাড়বে, কাজের প্রেশার কিন্তু বাড়বে, প্রচুর রেসপন্সিবিলিটি আসবে, কাজে মন দিতে হবে। কোনো যদি আপনার লিগ্যাল ম্যাটার থেকে থাকে বা কোনো কিছু থেকে থাকে সেদিক থেকে একটু ট্রাবল আসবার সম্ভাবনা রয়েছে, একটু লিগ্যাল জায়গায় একটু হ্যারাসমেন্ট, একটু ট্রাবল আসবার সম্ভাবনা। তবে কয়েক মাসের মধ্যে হয়তো সেটাকেও কাটিয়ে উঠতে পারবেন, আপাতত হয়তো সেরকম একটা সমস্যায় পড়তে পারেন। ফিনান্সের দিক থেকে স্টেবল, একটা আননেসেসারি এক্সপেন্সগুলোকে অ্যাভয়েড করুন এবং পরিবারের প্রতি একটু ধৈর্যশীল হন, একটু সময় দিন পরিবারকে, মাথা ঠান্ডা রাখুন। ওভারঅল সময়টা যে খুব বেটার একটা টাইমিং সেটা তো বলা যাচ্ছে না, পুরোটা শুনলেন হয়তো আপনারা, কিন্তু মকর রাশির জাতক জাতিকা তাদের বলবো একটু পেশেন্স রাখুন, একটু মানে নিজেকে একটু কন্ট্রোল করুন। সময়ের সাথে লড়াই আমাদের প্রত্যেককে করতে হয়, তো ন্যাচারালি সময়ের সাথে লড়াই করে এই সময়টাকে ওভারকাম করবার জন্য আপনাকে যা যা করবার সেটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে দাঁড়িয়ে আপনাকেই করতে হবে এবং সেই ব্যাপারে কিন্তু কশাস হয়ে কাজকর্ম করুন। কোনো কিছুকে
মানে হেলাফেলা করে ছেড়ে দেবেন না, সেটাকে কিন্তু সঠিকভাবে নিজের দায়িত্ব সহকারে কাজগুলোকে সলভ করবার চেষ্টা করুন। যে দায়িত্ব আসছে, যে ওয়ার্ক প্রেশার আসছে, সেগুলোকে সলভ করুন, দেখুন আগামী দিনে সেটা আপনার ভালো ফল দেবে। কুম্ভ রাশির জাতক জাতিকা, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের একটা ইনোভেটিভ টাইম। অনেক আশা নিয়ে বসে রয়েছেন কোনো কিছুর জন্য, সেই আশা হয়তো এই সময় মানে পূর্ণ হওয়ার একটা টাইম কিন্তু আপনার আসছে। কোনো কিছু আইডিয়া হয়তো তৈরি করেছেন নিজের কেরিয়ার নিয়ে বা সেই সমস্ত কিছু নিয়ে, সেই পরিকল্পনাও কিন্তু সফল হতে চলেছে। প্রশংসাও পাবেন নিজস্ব কাজের ক্ষেত্রে অনেক প্রশংসা পাবেন। গুড প্ল্যানিং ফর ইনভেস্টমেন্ট, যদি কিছু ইনভেস্ট করতে চান এই সময়টাতে, মার্কেটের ভোলাটাইল অবস্থার মধ্যে দিয়েও যদি কিছু ইনভেস্টমেন্ট করতে চান, সেটা কিন্তু আপনার আগামী দিনে ব্যাড ইনভেস্টমেন্ট হবে না, গুড ইনভেস্টমেন্টে পরিণত হবে, সেটা আপনি করতে পারেন। ইমোশনাল জায়গায় সাপোর্ট পাবেন, বন্ধু বান্ধবদের সাপোর্ট পাবেন, নতুন ভাবনা, নতুন উদ্যমে নতুনভাবে তৈরি করুন, সমস্ত কিছু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। হেলথের ক্ষেত্রে বলবো মোটামুটি সমস্ত কিছু ঠিকই যাবে। মেনটেন প্রপার স্লিপ শিডিউল, মানে ঘুমের টাইমটাকে ঠিকঠাক মতো রাখুন। নেক্সট হচ্ছে মীন রাশির জাতক জাতিকা, যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের একটা শান্তিপূর্ণ পিসফুল সময়। এমনিতেই আপনারা একটুখানি শান্তিপ্রিয় মানুষ, বেশি অশান্তি ঝামেলা ঝগড়াঝাটি এই সমস্ত পছন্দ করেন না। স্পিরিচুয়াল আপলিফটিং এর মধ্যে রয়েছে, স্পিরিচুয়াল আপলিফটিং এর একটা টাইম, আপনার মধ্যে আধ্যাত্মিকতার বোধ যথেষ্ট রয়েছে এবং সেটাকে আরো বাড়বে। ক্রিয়েটিভ টাস্কের জন্য, নিজের ইনোভেটিভ বা ক্রিয়েটিভ টাস্কের জন্য প্রশংসা পেতে পারেন এবং ভালো একটা ফল কিন্তু আশা করা যেতে পারে। কোনো ইনোভেটিভ কাজ করেছেন, কোনো ক্রিয়েটিভ কাজ করেছেন যেটা অনেকটা ভালো, অনেকটা সুন্দর, তার জন্য প্রশংসা আপনি এই সময় পেতেই পারেন। এই সময়টা আপনার জন্য মোটামুটিভাবে ভালো ফলই দেবে। সৃজনশীল কাজেও কিন্তু সফলতা আপনার আছে। অর্থের দিক থেকে ঝুঁকিটাকে এড়িয়ে চলুন, কোনো ব্যাপারে যদি রিস্ক নেওয়ার মতো ব্যাপার থাকে সেগুলোকে এড়িয়ে চলুন, ভালো আয় কিন্তু আপনার আছে। আর আরেকটা বলবো, সম্পর্কগত ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব একটা খারাপ টাইমিং নয়, আপনি ভালো সম্পর্কের মধ্যে দিয়েই যাচ্ছেন, সম্পর্কের ক্ষেত্রে ভালো থাকুন। আর মেন্টাল রিল্যাক্সেশনের খুব দরকার। শরীর ফিজিক্যালি আপনি ফিটই আছেন, ভালো আছেন, শরীর সুস্থই থাকবে এখন এই আগামী 15ই নভেম্বর অবধি, কিন্তু মেন্টাল রিল্যাক্সেশনের খুবই প্রয়োজন। অনেকগুলো রাশি নিয়েই বললাম, মানে টোটাল 12টা রাশি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ সেই মেষ থেকে শুরু করে মীন রাশি, প্রত্যেকটি রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা তো হয়তো মন দিয়ে শুনলেন। আগামী আবার বলবো, আবার আরেকটা এপিসোডে, হয়তো পরের এপিসোডেই আপনারা আবার হয়তো শুনতে পাবেন 15ই নভেম্বর থেকে 30শে নভেম্বর কেমন যাবে আপনাদের। কিন্তু তার জন্য কি করতে হবে, এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই চ্যানেলটা হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা আমার এই চ্যানেলটার নাম। এবং আপনারা হয়তো মিডিয়াতে আমাকে পরিচিত, মানে আমি পরিচিত রয়েছি আপনাদের কাছে মিডিয়াতে প্রায় হয়তো অনেক বছর ধরে, কিন্তু সেখানে সুস্মিতা ভট্টাচার্য নামেই পরিচিত, কিন্তু আমার পেজের নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আর এই পেজটাকে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে এই 15 দিন করে রাশিগুলোর ফল কিন্তু কিরকম যেতে চলেছে বা আগামী সময় কেমন আসতে চলেছে, 2026 কেমন যাবে, বা যে কোনো সময় স্যাটার্নের ট্রানজিশন বলুন, যা কিছু বলুন, বাস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য যদি জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে করুন। আজ আসি এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।